হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগবাড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়। করোনার মধ্যে তোমাদের পড়ালেখার যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের আজ মাঝে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়। আজকের পাঠের শিরোনাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো এই অধ্যায় শেষে আমরা আলোচনা করতে পারব কম্পিউটার নেটওয়ার্কের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজ সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। তো এখন আলোচনা করা যাক কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে আমরা সেটাকে নেটওয়ার্ক বলতে পারি। সত্যিকার অর্থে নেটওয়ার্ক দুই একটা কম্পিউটারের সাথে সংযোগ নয়। নেটওয়ার্ক হচ্ছে একসাথে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া। হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের নেটওয়ার্ক একসাথে জুড়ে দেওয়াই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আমি তোমাদের এখন একটা ছবি দেখাবো। দেখো, এখানে ইন্টারনেট, প্রিন্টার, রাউটার, সার্ভার, ক্লায়েন্ট, সুইচ, নিচে আবার সুইচ, ক্লায়েন্ট। অর্থাৎ সার্ভার থেকে বিভিন্ন কম্পিউটারের তথ্য বা ইনফরমেশনকে প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে একটা নেটওয়ার্কের চিত্র। তো নেটওয়ার্ক সম্পর্কে জানার জন্য আমাদের কয়েকটা বিষয় আলোচনা করতে হবে। এর মধ্যে হলো সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার আর হলো প্রোটোকল। এখন আসো সার্ভার। সার্ভারের নাম শুনলেই তোমরা বুঝতে পারছো এটা সার্ভ করে, অর্থাৎ সেবা প্রদান করে। অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটা নেটওয়ার্কের জন্য অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটা নির্দিষ্ট নেটওয়ার্কে কিন্তু একটি নয়, অনেকগুলো সার্ভার থাকতে পারে। অর্থাৎ একটা নেটওয়ার্কে অনেকগুলো সার্ভার থাকতে পারে। তারপর আসো ক্লায়েন্ট। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কের ক্লায়েন্ট শব্দটি অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য দেয় তাকে ক্লায়েন্ট বলা হয়। মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হচ্ছে একটা ক্লায়েন্ট। তারপর আসো মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কোয়াক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন, যেমন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া হয়, সেটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক। চতুর্থ পর্যায়ে আসো অ্যাডাপ্টার। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি লাগাতে হবে। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। পঞ্চম পর্যায়ে আসো রিসোর্স। ক্লায়েন্টের কাজে
কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা ফ্যাক্স মেশিন লাগানো থাকে সেটি হচ্ছে রিসোর্স। যদি একটা প্রিন্টার সংযুক্ত থাকে সেটাকেই আমরা রিসোর্স বলি। ষষ্ঠ পর্যায়ে হচ্ছে ইউজার। সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার, অর্থাৎ যে ব্যবহারকারী সেই হচ্ছে ইউজার। প্রোটোকল। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করা হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়মে কম্পিউটার বা অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলাই হচ্ছে প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যাকে আমরা সংক্ষেপে HTTP বলি, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সংক্ষেপে আমরা HTTP বলি। এ পর্যায়ে আমরা আলোচনা করব টপোলজি সম্পর্কে, অর্থাৎ কম্পিউটারের নেটওয়ার্ককে বোঝার জন্য, ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য টপোলজি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। টপোলজি দেখো, টপোলজিকে প্যান, ল্যান, ম্যান, ওয়ান এই কয়টা ভাগে ভাগ করা হয়। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন আসো ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তখন তাকে প্যান বলা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে নেটওয়ার্ক ব্যবহার করতে দেখতে পাওয়া যায়। এই নেটওয়ার্কগুলোকে আমরা বলতে পারি ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার একটি শহর বা মেট্রোপলিটনের ভিতরে যে নেটওয়ার্ক জুড়ে দেওয়া হয় সেই নেটওয়ার্ককে আমরা ম্যান বলে থাকি। সারা বিশ্বব্যাপী জুড়ে যে নেটওয়ার্ক জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন টপোলজিকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার মধ্যে হলো বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং ম্যাশ টপোলজি। এখন আমি তোমাদের কয়েকটা চিত্র দেখাবো। এটা হচ্ছে বাস টপোলজির চিত্র, এটা হচ্ছে ট্রি টপোলজির চিত্র। এখানে এটা হচ্ছে স্টার টপোলজি, এটা হচ্ছে ট্রি টপোলজি এবং এটা হচ্ছে ম্যাশ টপোলজি। এখন আমরা আলোচনা করব বাস টপোলজি। এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটা নির্দিষ্ট কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায়। মনে রাখবে, মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে বাস টপোলজির সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ট্রি টপোলজি। নাম শুনলেই বুঝতে পারছো এটা ট্রির মতো, রিং ট্রি টপোলজি, অর্থাৎ এটা হচ্ছে একটা গাছের মতো। কাজে এই টপোলজিতে গাছের মতো দেখানো হয়, অর্থাৎ গাছের যেমন শাখা প্রশাখা রয়েছে তেমনি ট্রি টপোলজিতে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা থাকে। এরপর আসো রিং টপোলজি। নাম শুনলেই বুঝতে পারছো রিং এর মতো গোলাকার এই টপোলজি, অর্থাৎ দেখতে বৃত্তাকার। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। তারপর হচ্ছে স্টার টপোলজি। এটা দেখতে স্টারের মতো।
কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে স্টার টপোলজি বলে। মেশ টপোলজি অর্থাৎ জালিকার মতো বিভিন্নভাবে সজ্জিত থাকলে এই টপোলজিকে আমরা মেশ টপোলজি বলে থাকি। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্কের ব্যবহার। তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিতরে নেটওয়ার্কের ব্যবহার বিশাল এবং বিস্তৃত, অর্থাৎ সারা পৃথিবীকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসার জন্য আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত তথ্য আমাদের হাতের কাছে পাওয়ার জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করি। অর্থাৎ যদি আমরা নেটওয়ার্কের আওতায় থাকি, ঘরে বসে সারা বিশ্বের বিভিন্ন তথ্য আমরা খুব সহজে আপলোড করতে পারি। এই জন্য আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে। এই নেটওয়ার্ক ব্যবহার করার জন্য নেটওয়ার্ক সংশ্লিষ্ট অনেকগুলো ডিভাইস রয়েছে। এর মধ্যে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইসগুলোর মধ্যে কয়েকটি চিত্র আমি তোমাদের দেখাবো। এদিকে খেয়াল করো, এটা হচ্ছে হাব। একটা দেখো ইউএসবি হাব, আর একটা হচ্ছে এই যে আরেকটা চিত্র দেখতে পাচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে সুইচ। এদিকে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে সুইচ। তৃতীয় পর্যায়ে হচ্ছে রাউটার। আর এদিকে আরো কিছু নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এটা তোমরা অনেকেই দেখেছো, তোমাদের পরিচিত। একটা হলো মডেম, আর একটা হলো তারযুক্ত ল্যান কার্ড, সর্বশেষ হলো তারবিহীন ল্যান কার্ড। এখন আমি আলোচনা করব হাব। হাব হচ্ছে তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করে ব্যবহার করা যায়। হাব বললে আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝি, তবে ইদানিং আমরা ইউএসবি হাব ব্যবহার করে থাকি। এরপর আসে সুইচ, অর্থাৎ হাবের পরিবর্তে বর্তমানে সুইচ ব্যবহার করা হচ্ছে। হাবের চেয়ে সুইচের ব্যবহার বহুল ব্যবহৃত। তৃতীয়ত হচ্ছে রাউটার, অর্থাৎ রাউটার ব্যবহার করে আমরা এর সাথে ওয়াইফাই সংযোগ দিয়ে অনেকগুলা ডিভাইসের সাথে সংযোগ দিতে পারি। এখন কম্পিউটারের সাথে বা অন্য কোনো লোকাল নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা মডেম ব্যবহার করে থাকি, বা ল্যান কার্ডগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তারযুক্ত ল্যান কার্ডগুলো আমরা ইউএসবি অর্থাৎ সিস্টেম বক্সে ব্যবহার করি, এবং তারহীন নেটওয়ার্কগুলো যেটা আমরা ইথারের মাধ্যমে ব্যবহার করে থাকি। তো এ পর্যায়ে আমি তোমাদের যে আলোচনাগুলো করলাম এগুলো তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেই বইয়ে তোমরা ভালো করে পড়বা, তাহলে এই সম্পর্কে আরো তোমাদের সুস্পষ্ট ধারণা আসবে। আশা করি তোমরা এই পাঠটা মনোযোগ দিয়ে পড়বে এবং অবলোকন করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।